হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রোমো দেখে বুঝতেই পারছো কি রান্না হচ্ছে, তবুও তোমাদের কাছে তুলে ধরলাম। না বকে বেশি ভাট, আসল কথায় আসা যাক। এই হলো ইসা মাছ, অনেকে বলে, আমরা বলি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের ছাল বাকল খোসা সব কিছু আমি এই পরিষ্কার করে বেছে নিলাম। এটা কি করব বলো তো? এটা ভালো করে এখন এই যে শিলনোড়ায় ফিনিশিং করে বাটবো। বেটে কি করব, এই দেখো ভেন্ডিগুলো কত সুন্দর করে কেটেছি, কত টসটসে টাটকা সবজি। আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিগুলো দিয়ে এইটা বেটে মিহি করে বেটে ভালো করে চিপড়ে আমি ভিতরে কয়টা চিংড়ি মাছ দিতেও পারি, নাও দিতে পারি। যেহেতু এখানে এত মশলা রয়েছে ভেন্ডি রান্না করার জন্য, তো চিংড়ি মাছ না দিলেও চলবে। তবুও যদি পাতে একটা পড়ে দুটো পড়ে তো খেতে ভালো লাগবে। তো চলো দেখা যাক এইটা দিয়ে কিভাবে রান্না করা যায়। আর তোমরা কি এইটা দিয়ে কখনো করেছো? করো, যদি না করে থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবে। আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে বেছেছি। দেখো এর ভিতরে কিন্তু কিছু নেই। এর ভিতরে যে খাদ্যনালী, এই চিংড়ি মাছের ভিতরে যে নালী, মানে যেটা ওরা খায়, নাড়ি বলে, এখানে পুরোটা থাকে, এখান থেকে এই অবধি থাকে। আমি ওইটা কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে ওইটা বার করে দিয়েছি, দেখো একটারও এখন নেই। তো তোমরা কিভাবে চিংড়ি মাছ বেছে রান্না করো, আর এইটা কি তোমরা খাও, অবশ্যই কিন্তু জানাবে। তো চলো তরকারিটা রান্না করি, তোমরা দেখতে থাকো।